আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করছি খুব ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি একদম একটা মাখামাখি ভিডিও নিয়ে। তো প্লিজ আমার পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। চলুন ঝটপট আপনাদেরকে রেসিপিটা করে দেখাই। তো এখানে আমার লাগবে জাম। তো এই যে গাছ থেকে জামগুলোকে পেড়ে নেবো। এই যে দেখুন অনেক বড় গাছটা, গাছে তো উঠতে পারা যাবে না। তো একটা আমি লগা করেছি, লগা দিয়েই এই জামগুলোকে পেড়ে নেব। এই যে দেখুন, তো এখানে এই যে বড় একটা তিরপল নিয়েছি, তিরপলে এইভাবে করে ধরে উপর থেকে জামগুলো এই যে দেখুন বন্ধুরা পেড়ে নিচ্ছি। এই যে একটা একটা করে পড়ছে, খুব বেশি তো জাম নেই, যেগুলো আছে সেগুলোতে আমাদের হয়ে যাবে। তো গাছ থেকে একদম টাটকা জাম পেড়ে আজকে আপনাদেরকে মাখা করে দেখাবো বন্ধুরা। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন। তো আমি মায়ের বাড়ি বেড়াতে গেছিলাম, সেখানে আমি আমার একটা খালার বাড়ি থেকে জামগুলোকে ওদের গাছ থেকে পেড়ে নিয়েছিলাম বন্ধুরা। এই যে দেখুন জামগুলো একদম কতটা টাটকা। তো সবগুলো জামে যে এখানে আমি পেড়ে নিয়েছি। তো এখান থেকে যতগুলো আমার জাম লাগবে সেগুলোতে আজকে আপনাদেরকে মাখা করে দেখাবো। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। তো এই যে দেখুন বন্ধুরা জামগুলো নিয়ে আমি বসে পড়েছি মাখানোর জন্য। এই যে দেখুন, তো জাম মাখানোর জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো নিয়েছি। মাস্ট এখানে লাগবে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি চাট মশলা, লবণ এবং নিয়েছি চিনি। তো আপনারা জাম মাখা এই সিজনে করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা, এবং আমার মতো করে জাম মাখা করে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। চলুন আপনাদের জাম মাখাটা করে দেখাই। তো এখান থেকে প্রথমে জামগুলোকে নিয়ে আমি জামের এই মুখাগুলোকে কেটে ফেলে দেব, এই মুখগুলোকে কেটে ফেলে দেব এভাবে করে। এভাবে করে আমি জামগুলোকে কেটে নেব। এভাবে আমি থালার মধ্যে এভাবে করে রেখে দেব। আবার একটি জাম নিয়ে আমি এভাবে করে মুখগুলোকে কেটে নেব। তো এক এক করে আমি সব জামগুলোকে এভাবে করে কেটে নেব। এর মুখটাও পেছন দিকে এটা কিন্তু ফেলে দিতে হয়। এই দেখুন বন্ধুরা এভাবে করে সবগুলো জাম আমি কেটে নেব। এই যে এটাও সাইডে রেখে দিলাম। তো এই যে দেখুন বন্ধুরা জামগুলোকে ভালোভাবে আমি কেটে নিয়েছি। এবারে এই জামগুলোকে আমি এভাবে করে একটা একটা করে ডলে নেব। এই যেভাবে করে এভাবে করে ডলে খেলে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগবে দেখবেন। আপনারা চাইলেও আধ ভাঙা করেও করে খেতে পারেন। তো আমি সম্পূর্ণটা এভাবে করে ডলে নিচ্ছি, খেতে কিন্তু দারুণ লাগবে। জাম মাখা সবারই প্রিয় বন্ধুরা, জাম মাখা খেতে খুব ভালো লাগে। তো আমার মতো করে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও জাম মাখা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। তো সবগুলো আমি এভাবে করে যে ডলে নিলাম দেখুন বন্ধুরা। এই যে দেখুন, এবার হাতে করে এভাবে করে একটু মাখিয়ে নেব। দেখতে কিন্তু এখনই খুব ভালো লাগছে বন্ধুরা, দেখুন দারুণ হয়েছে দেখুন বন্ধুরা। এবার এটাকে একটু সাইড করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। তো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি। এবার একটু লবণ দিয়ে দিলাম, লবণটা একটু আমার বেশি হয়ে গেছিলো তাই একটু সাইডে রেখে দিলাম। এবার হাতে করে এভাবে করে আমি এই লঙ্কাগুলোকেও চটকে মেখে নেব। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল বন্ধুরা। আমি তো এডিট করতে করতেই কিন্তু আমার জিভে জল চলে আসছে। এই যে দেখুন, আবার এভাবে করে এবারে মাখিয়ে নেব। এবারে এক এক করে উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে বন্ধুরা খেতে সত্যি একটু টকটকও লাগে এবং মিষ্টি লাগে, খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই চিনি দেবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো আবার একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো।
আপনারা যদি শুকনো লঙ্কাটাকে ভেজে দেন তো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো নেই, তো আপনারা নাও দিতে পারেন। এবারে দিয়ে দিলাম একটু চাট মশলা, আবারও ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নেব। আপনাদের কাছে চাট মশলা না থাকলে বন্ধুরা আপনারা জিরে গুঁড়ো দিতে পারেন, এতে করে স্বাদটাও ভালো লাগে। তো আবারও খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন। তো একটু খেয়ে দেখছি, সত্যি বলছি বন্ধুরা দারুণ হয়েছে, দারুণ। তো আপনারা অবশ্যই এভাবে আমার মতো করে বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। তো এরকমই ছোটো ছোটো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা। বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।